Hello everyone, Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. আজ আমরা অনলি দুটো স্ট্রাকচার ফলো করব। আজকের ক্লাসে তোমাদেরকে দুটো স্ট্রাকচার শেখাবো। এই দুটো স্ট্রাকচার ফলো করার পর থেকে আমার মনে হয় না এই দুটো স্ট্রাকচারে আর কখনো কোনো প্রবলেম তোমরা ফেস করবে, এবং কি এই ক্লাসটা দেখার পর তোমরা অনেক সেন্টেন্স নিজেই তৈরি করতে পারবে। তো সময় নষ্ট না করে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। প্রথমে আমি লিখেছি, এটা আমাকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, সে আমাকে বাংলাদেশের কথা মনে করে দেয়, তার আমাকে স্কুল জীবনের কথা মনে করে দেয়, সে আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দেয়। এই যে কথা মনে করিয়ে দেয় বা মনে করিয়ে দেই, এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি করার জন্য যখন আমরা এই ধরনের বাক্য বলে থাকি মনে করিয়ে দেওয়া, ওই ধরনের বাক্যগুলো তৈরি করার জন্য জাস্ট আমাকে কি ইউজ করতে হবে? রিমাইন্ড। আমাকে রিমাইন্ড মি, সে আমাকে মনে করিয়ে দেয়, সে আমাকে মনে করিয়ে দেয়, আমাকে মনে করিয়ে দেয়। এটার ইংলিশ হচ্ছে রিমাইন্ড মি অফ। আবার বলছি, রিমাইন্ড মি অফ। একটু ভালো করে খেয়াল করো। তাহলে আবার বলছি, কোনো কিছু মনে করিয়ে দেওয়া, সে আমাকে মনে করিয়ে দেয়, রিমাইন্ড মি অফ। আমি তাকে মনে করিয়ে দিই, রিমাইন্ড হিম অফ। রিমাইন্ড মি অফ, রিমাইন্ড হিম অফ। ঠিক আছে? আমি তাদেরকে মনে করিয়ে দিই, রিমাইন্ড দেম অফ। রিমাইন্ড দেম অফ। আন্ডারস্ট্যান্ড? তাহলে সে আমাকে মনে করিয়ে দেয়, সে ইংরেজিটা কি? হি। তারপরে কিন্তু মনে করিয়ে দেওয়া হচ্ছে রিমাইন্ড। রিমাইন্ড সি বা হি দিয়েছি, এর জন্য আমরা রিমাইন্ডের সঙ্গে একটা এস দিব। তাহলে হি রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। সে আমাকে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। হি রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। আবার দেখো, সে আমাকে স্কুল লাইফের কথা মনে করিয়ে দেয়। হি রিমাইন্ডস মি অফ মাই স্কুল লাইফ। সে আমাকে বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। হি রিমাইন্ডস মি অফ বাংলাদেশ। তারা আমাকে বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। দে রিমাইন্ড মি অফ বাংলাদেশ। সে আমাকে আমার দাদা দাদির কথা মনে করিয়ে দেয়। হি রিমাইন্ডস মি অফ মাই গ্র্যান্ড প্যারেন্টস। ওকে, এই যে কথাটা তোমাদেরকে বললাম, তাহলে আজকে আমরা কি শিখলাম? কেউ কাউকে কিছু মনে করিয়ে দেয়, অর্থাৎ আমাকে কেউ মনে করিয়ে দেয়। এই ধরনের স্ট্রাকচার গুলো তৈরি করার জন্য আমরা রিমাইন্ড দিব, মনে করিয়ে দেওয়া। আমাকে মি, তাদেরকে দেম, তাকে হিম, তাদেরকে দেম, আমাদেরকে আস। অর্থাৎ যাকে মনে করিয়ে দেওয়া হবে ঠিক তার অবজেক্টিভ ফর্মটা দিবে। যেমন আই, অবজেক্ট হচ্ছে মি, আমাকে, তোমাকে ইউ, তাকে হিম, কোনো মেয়েকে বুঝালে হচ্ছে হার, তাদেরকে হচ্ছে দেম, ঠিক আছে, আমাদেরকে হচ্ছে আস। ঠিক আছে? তোমাদেরকে যে আমি প্রোনাউনের একটা লিস্ট শিখিয়েছিলাম, সেখানে সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ এরকম লিখে দিয়েছিলাম। তো ওখানে যে অবজেক্টিভ যে ঘরটা আছে, অর্থাৎ যে ফর্মটা আছে, যে লাইনটা আছে, ঠিক ওখান থেকে তোমরা এটা শিখে নিবে। তারপর তাহলে এই যে ক্লাসটা করলে আজকে, যে সেটা হচ্ছে কি কাউকে কিছু মনে করিয়ে দেওয়া, এর ইংরেজিটা হচ্ছে কি রিমাইন্ড। কি দিব? রিমাইন্ড। তাহলে সে আমাকে মনে করিয়ে দেয়, হি রিমাইন্ডস আমাকে মি অফ। এখানে একটা অফ প্রিপোজিশন মনে করি, কি সে মনে করিয়ে দেয় ওইটার ব্যাপারে, এটা দিব। যেমন বললাম, সে আমাকে আমার স্কুল জীবনের কথা মনে করিয়ে দেয়। হি রিমাইন্ডস মি অফ মাই স্কুল লাইফ। সে আমাকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। হি রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। সে আমাকে আমার দাদা দাদির কথা মনে করিয়ে দেয়। সে আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দেয়। অথবা এই দৃশ্যটি বা এই সিনারিটি অথবা এই ধরনের কি বলবো সিচুয়েশন আমাকে আমার বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। তাহলে বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়, এটা ইংরেজি হচ্ছে ইট রিমাইন্ডস মি অফ বাংলাদেশ। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা জাস্ট মুখে তোমাদেরকে শেখালাম, জাস্ট এখন লিখে দেখাচ্ছি। এবার একটু লুক এট দ্য বোর্ড। এটা আমাকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। তাহলে এটা ইংরেজি হচ্ছে কি? দেখো, ইট। মনে করিয়ে দেওয়া হচ্ছে কি? রিমাইন্ড, কিন্তু ইট এর জন্য রিমাইন্ডস। ঠিক আছে? আমাকে ইংলিশ কি? মি। কিসের কথা? ছোটবেলার কথা। অফ মাই চাইল্ডহুড। অফ মাই চাইল্ডহুড। এবার দেখো, ইট রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। ইট রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। আবার শোনো, ইট রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। সে আমাকে বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। সে হচ্ছে কি? হি। মনে করিয়ে দেওয়া ইংরেজিটা হচ্ছে কি? রিমাইন্ড। আর ওই যে হি, এর জন্য রিমাইন্ডস। হি রিমাইন্ডস মি অফ বাংলাদেশ। অফ বাংলাদেশ। ওকে? তারা আমাকে স্কুল জীবনের কথা মনে করে দেয়। তারা ইংরেজিটা হচ্ছে কি? দে। মনে করিয়ে দেওয়াটা হচ্ছে কি? রিমাইন্ড। দে রিমাইন্ড। আমাকে ইংলিশ কি? মি।
ওকে, মি। তাহলে কিসের কথা? স্কুল লাইফের কথা। অফ মাই স্কুল লাইফ, অফ মাই স্কুল লাইফ। এবার যদি বলি আমি তাকে মনে করিয়ে দেই, আই রিমাইন্ড হিম। আমি তাদেরকে মনে করিয়ে দিই, আই রিমাইন্ড দেম। অফ চাইল্ডহুড, অফ বাংলাদেশ, অফ গ্র্যান্ড প্যারেন্টস, অফ ভিলেজ। আমি তাকে গ্রামের কথা মনে করিয়ে দিই, আই রিমাইন্ড হিম অফ ভিলেজ। ওকে, তাহলে ঠিক এভাবে তুমি হাজার হাজার বাক্য নিজেই তৈরি করতে পারবে এবং এই সেন্টেন্সগুলো তুমি প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস ছাড়া কিছুই সম্ভব না। প্র্যাকটিস মেক্স ম্যান আ পারফেক্ট। ওকে, তাহলে আমরা এখানে একটা স্ট্রাকচার অলরেডি শিখে গেছি। এই স্ট্রাকচারটা ফলো করে নিজেদের 10 থেকে 15-20টা বাক্য তৈরি করো, সেটাকে বারবার প্র্যাকটিস করো, মুখের জড়তা ভেঙে দাও। ওকে, এবার আমরা আরেকটা স্ট্রাকচার শিখবো। এখানে আমরা কি শিখতে যাচ্ছি দেখো, সেন্টেন্সটা একটু পড়ে ফেলো, তাহলে বুঝতে পারবে। আমি করব করব বলেও করিনি, আমি যাব যাব বলেও যাইনি, সে আসবে আসবে করেও আসেনি, আমি খাবো খাবো বলেও এখনো খাইনি, আমি ভিডিও তৈরি করব করব করেও আমি ভিডিওটা এখনো তৈরি করিনি, আমি ক্লাস নিব নিব করেও এখনো ক্লাস নিইনি, আমি তোমাকে কল করব করব করেও কল করে অলরেডি তুমি চলে আসছো, কল করিনি। এই যে করব করব বলেও করিনি, বলবো বলবো বলেও বলিনি, যাব যাব বলেও যাইনি, এই ধরনের স্ট্রাকচার গুলো তৈরি করতে তোমাকে জাস্ট এই ধরনের সেন্টেন্স তৈরি করতে জাস্ট একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সেই স্ট্রাকচারটা কি? করব করব করেও করিনি। এখানে দুটো বাক্য ধরতে গেলে এই যে করব করব বলেও, করব করব করেও, খাবো খাবো বলেও, যাব যাব বলেও, এই ধরনের সেন্টেন্স তৈরি করার জন্য তোমাকে জাস্ট অ্যাবাউট কি দিতে হবে? অ্যাবাউট টু কে ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? অ্যাবাউট টু। আবার বলো তো কি বলেছি? অ্যাবাউট টু। তাহলে আমি করব করব বলেও করিনি, আমি ইংলিশটা কি? আই। এটা কিন্তু করিনি, তার মানে আগে আমি করিনি, এটা কিন্তু পাস্ট টেন্স ইন্ডিকেট করছে। দ্যাটস ওয়াই আই ওয়াজ, কি দিলা? আই ওয়াজ। তারপরে অ্যাবাউট টু, তারপরে আমরা কি দিব দেখো, তারপরে আমরা V1 দিব। কি দিব? V1। করব করব করে, আই ওয়াজ অ্যাবাউট টু ডু, করাটা হচ্ছে কি? ডু। আই ওয়াজ অ্যাবাউট টু ডু বাট আই ডিডেন্ট, বাট আই ডিডেন্ট। তাহলে কি হলো? আই ওয়াজ অ্যাবাউট টু ডু বাট আই ডিডেন্ট, আই ওয়াজ অ্যাবাউট টু ডু বাট আই ডিডেন্ট। ওকে, আমি খাবো খাবো বলেও এখনো খাইনি, আই ওয়াজ about to eat but I didn't। একটু খেয়াল করো, I was about to eat but I didn't। আমি যাব যাব বলেও এখনো যাইনি, I was, সরি এখানে আছে কি? দে, দে। তাহলে দের সঙ্গে অবশ্যই ওয়াজ হবে না, কি হবে? ওয়ার। দে ওয়ার অ্যাবাউট টু গো, দে ওয়ার অ্যাবাউট টু গো, তারা যাবে যাবে বলেও যায়নি, বাট দে ডিডেন্ট, তারা যাবে যাবে বলেও যায়নি। এবার যদি বলি আমি ক্লাস নিব নিব করেও ক্লাস নেইনি, তাহলে কি বলবো? আমি আই ওয়াজ, ক্লাস নেওয়াটা কি? আই ওয়াজ, এর জন্য আমরা কি দিব? অ্যাবাউট টু। কি যেন দিব? অ্যাবাউট টু। আই ওয়াজ অ্যাবাউট টু কন্ডাক্ট দ্য ক্লাস। আবার বলছি, আই ওয়াজ অ্যাবাউট টু কন্ডাক্ট দ্য ক্লাস বাট আই ডিডেন্ট, বাট আই ডিডেন্ট। আমি তোমাদের জন্য ভিডিও বানাবো বানাবো করেও এখনো বানাইনি, তাহলে আই ওয়াজ মেক দিব নাকি অ্যাবাউট টু দিব? অবশ্যই অ্যাবাউট টু দিব। তাহলে কি দিব? আই ওয়াজ অ্যাবাউট টু মেক ভিডিও, মেক ভিডিও বাট আই ডিডেন্ট, বাট আই ডিডেন্ট। আমি তোমাকে ফোন করব করবো বলে এখনো ফোন করিনি, অর্থাৎ ফোন করতে চেয়েছিলাম বাট এর মধ্যে তুমি চলে আসছো, অর্থাৎ আমি তোমাকে ফোন করতে চেয়েছিলাম, করব করব করেও ফোন দিতে চাইছিলাম বাট দেইনি। এই যে কথাগুলো, এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি করার জন্য আই ওয়াজ অ্যাবাউট, হি ওয়াজ অ্যাবাউট, দে ওয়ার অ্যাবাউট, উই ওয়ার অ্যাবাউট টু। আমরা সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্টের পর কি দিব? ওয়াজ অথবা ওয়ার, তারপর অ্যাবাউট টু দেওয়ার পর ভার্বের বেস ফর্ম দিব। এভাবে আমরা অনেক বাক্য নিজে নিজে তৈরি করব। তাহলে আজকের ক্লাসে আমরা শিখেছি অনলি দুটো স্ট্রাকচার শিখেছি, বাট দুটো স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুটো স্ট্রাকচার। এই দুটো স্ট্রাকচার ফলো করে তুমি অনেক বাক্য নিজে তৈরি করো, প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ক্লাসে নতুন আরো কিছু তথ্য নিয়ে, অর্থাৎ কিছু স্ট্রাকচার নিয়ে তোমাদের আবার আসছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস টু অল।